সরান সরান সরান, না না যান যান, ধরে একটু সরান। সেখানে আমার মেয়ের ভিডিও সম্বলিত একটা ফোন ছিল, ভিডিওগুলো টাকার বিনিময়ে ওসি গায়েব করে দেয়। আমি প্রথমে জেলা পুলিশ সুপারের কাছে কিংবা সিন্ধুপালার বিরুদ্ধে অভিযোগ করি। জেলা পুলিশ সুপার সরজমিনে তদন্ত দেয় মামলাটি প্রথমে ডিবিতে এবং ডিবিতে কিছু নবাবতা পরিণত হলে আমি আবার পিবিআইতে মামলাটা দিয়েছি রাজশাহী ডিআইজি স্যার এবং আইজি স্যারের কাছে আবেদনের মাধ্যমে পিবিআই পুলিশ সুপার কিংবা সিন্ধুপালার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সত্যতা পায় এবং প্রেস ব্রিফিংও করে। 2023 সালে 30 মার্চ প্রেস ব্রিফিং করে এবং আমার কাছে রেকর্ড আছে সব। পরে এই যে মনোজ কুমার মজুমদার এই মামলাটা সে ভিন্ন খাতে প্রয়োগ করার জন্য সিন্ধুপালাকে সারাই মামলা চার্জশিট দিতে বলে এবং চার্জশিট অলরেডি দিয়েও দিচ্ছে। আমি এর বিরুদ্ধে নারাজি করছিলাম, জেলা স্যার নারাজি ট্রাইব্যুনাল স্যার নারাজি মঞ্জুর করছে। করার পরে এখন এই আসামি একবার হাইকোর্ট থেকে তার 164 ধারা জবানবন্দি আছে, ভিকটিমের 22 ধারা জবানবন্দি আছে এবং ভিকটিম বিবাহিত, আসামি বিবাহিত, ভিকটিমের বয়স 16 বছর। এ ধরনের এভিডেন্স গাইড করে হাইকোর্ট থেকে জামিন নেয়। আমি জামিন নেওয়ার পরে সে নিজে সরাসরি আমাকে হুমকি দেয়। আমি যখন আদালতে যাই আমাকে 4-5 লোক নিয়ে সরাসরি হুমকি দেয়, মামলা তুলে নিবি না, লাশ পাঠাবো, তোর মেয়েকে আবার উঠে নিব, তোর মেয়েকে হত্যা করবো, তুই বাঁচতে চাস না মরতে চাস। আমি একটা সদর থানাতে জিডি করার পরে জিডিটা আমার বক্ষে যায়। তারপরে সত্যতা পাই আমি যখন মামলা না তুলি, আমি যখন আমার মুখে বাসায় অবস্থান করি সেখানে আমাকে হুমকি দেওয়ার পরে সশরীরে হুমকি দেয় এবং অকথ্য ভাষা মেসেজ দেয় এবং ফোন করে গালি গালাজ করে। আমি আবার ধুনুর থানাতে একটা জিডি করে, জিডিটা সত্যতা পায় আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে আবেদন করি, সেখান থেকে জামিন না মঞ্জুর করে দেয়। আমি আমার হাইকোর্টে জজ কোর্টে আসি, জজ কোর্টে জেলা জজ স্যার 5-6-7 দিন হিয়ারিং করার পরে জামিনটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেলের এই জিনিসটা আবার সে হাইকোর্টে আসে, হাইকোর্টে এনএক্সের 16 নম্বর কোর্ট এবং 16 নম্বর কোর্ট সে আগের যে অ্যাটর্নি জেনারেল স্যার ছিলেন তিনি বলছিলেন যে এটা একটা চাঞ্চল্যকর মামলা, দেখে এই বিষয়টা অবশ্যই দেখবেন। একজন কলেজের টিচার এই কম্পিউটারের জন্য জামিন এখান থেকে না হয়, স্যার আগের যে অ্যাটর্নি স্যার ছিলেন তিনি লাল কালি আন্ডারলাইন করে দিয়েছিলেন। পরে এখান থেকে জামিন না দেওয়ার পরে আবার সে আবার জজ কোর্টে জামিন ধরে, জজ সাথে জামিন আবার ক্যান্সেল করে দেয়। এখানে আবার সেই জামিনের জন্য আসে, জামিনের জন্য আসলে এখানকার এই যে 8 তারিখে কত হিয়ারিং হয়, হিয়ারিংয়ে যে নজরুল আলম সুজন স্যার জজ স্যারের রায়টা সুন্দর করে আমার ব্যারিস্টার নাজুল স্যার সুন্দর করে এই পুরাটা বেশ 8টা-9টা বেশ সুন্দর করে স্যারকে বোঝা দেয় এবং বলে যে স্যার এই আসামি কখনো জামিন পেতে পারে না, সে মিসইউজ করছে স্যার, সে কখনো জামিন পেতে পারে না স্যার। আর আমার যে রাষ্ট্রপক্ষে ডিএসি ছিলেন নজরুল আলম সুজন স্যার একদম মির্জাপুরের মতো লোকের বসেছিলেন, একটা কথা বলে আমি তার বিপরীতে আমি
বরাবর আমি ইমেল করে পাঠাই এবং অ্যাটর্নি স্যারকে ইমেল করে পাঠাচ্ছি এবং এর সব অতিরিক্ত অ্যাটর্নি আছে অনেক স্যারকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এবং তার সাথে আমি কথা বলেছি বলার পরে স্যার বলছে সে ঠিক আছে আমি বিষয়টা দেখবো আজকে অনেক স্যার নিজে এখন ডিএসি স্যারকে পাঠাইছিলেন এবং বিচারকের সাথে কথা বলছে কিন্তু অলরেডি রায় লেখা হয়ে গেছে কারণ ওই ডিএসি মঞ্জুরুল আলম সুমন স্যার সেদিন হিয়ারিং এর শেষে সে বলে আসছে যে স্যার যে কোনো মূল্যে হোক জামিন দিয়ে দেন তাহলে এর মানেটা কি আমি তো রাষ্ট্রপক্ষ সে কেন জামান কলেজ শিক্ষক আমার মেয়ে পাস করছে অনেক নিউজ হয়েছে আপনারা সময় টিভি নিউজ করছে যমুনা টিভি নিউজ করছে ইন্ডিপেন্ডেন্ট নিউজ করছে দেশ টিভি নিউজ করছে মুরাদুজ্জামান হাবিবুর রহমান ডিগ্রি কলেজে যে আমি লীগের সময় আমি লীগের কলেজে চাকরি করতে সেই তারপরে সমস্ত এভিডেন্স গাইড করে দিয়েছিল 80% টাকার মাধ্যমে ভাইয়া আমি আপনাদের কাছে ন্যায় বিচার কামনা করতেছি এই সন্তানটা যদি আপনার আমার সন্তান অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আর বাড়ি বেরোতে পারবেন না একবার সংসার একবার আমার এই আয়ুকে তোর 3 বছর হলো এই পিবিআই কাশি ড্রাইভার দিয়েছে কিন্তু বাবাকে বাদ দিয়ে আর কি বেরেন তো বাবা আমাকে ধ্বংস করছে